আহ, সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই অঙ্কটার বাকি অর্ধেক আগের ভিডিওতে চলে গেছে। তোমরা এই অঙ্কটা করে নাও। তাহলে এখানে 8 ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি বসাই স্যার, তাহলে কি দাঁড়ায়? a প্লাস b, a মানে x টু দ্য পাওয়ার 4 আর b মানে হচ্ছে কি স্যার 1, তাহলে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ক্লিয়ার? তো চলো এরপর এই দুটি পদের শেষ যে দুটি পদ আছে, এই শেষ দুটি পদে আমরা এখন যোগ করব। যেহেতু তারা ভগ্নাংশ, দেখো অবশ্যই হরগুলো লসাগু লিখবা। তাহলে হরগুলো লসাগু হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 আর এখানে হচ্ছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে ভাগ করো। লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় স্যার, আমরা জানি। তাহলে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 দ্বারা যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, তাহলে থাকে কি x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। তখন গুণ হবে এই লবের সাথে। তাহলে লব হচ্ছে কি স্যার? x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 প্লাস হচ্ছে কি স্যার? দেখো ভাগ করো। লসাগুকে হর দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে সেম জিনিস, তাহলে 1 1 এটির সাথে গুণ করলে 8। ওকে স্যার। তারপরে 90 চলে আসো। 1 বাই x প্লাস 1 টু x স্কয়ার প্লাস 1। এবার আমরা গুণ করি। এখানে একটা গুণের কাজ আছে, দেখো কাজগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। 4 ইন্টু x টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8, নিচে আবার থাকলো x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 আর থাকবে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ওকে, তাহলে এবার আমরা চলে আসি যে স্যার এখানে আসবো। আমরা দেখব যে এখানে যোগ বিয়োগের কাজ আছে, কাজটা করি। আর বাকিগুলো দেখে দেখে বাকি যে পদগুলো আছে, যে এই পদটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে x প্লাস 1, তারপর প্লাস 2, এখানে কি স্যার? x স্কয়ার প্লাস 1। তাহলে দেখো 4 x টু দ্য পাওয়ার 4, এই 8 থেকে 4 বিয়োগ করলে থাকে প্লাস 4। নিচে রবে নিচে কি রইল স্যার? x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 আর আমার এখানে রয়েছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ক্লিয়ার? ওকে, তাহলে আসো আমি এবার কি করতে পারি দেখো স্যার। তো আমরা এখানে একটা একটু চোখ দাও, চোখটা দিলে দেখো কমন আছে। তাহলে আমরা কমন নেই, এখানে যা আছে তাই তুলি। x স্কয়ার প্লাস 1, তারপর 4 কমন নিলাম, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে কি স্যার? x টু দ্য পাওয়ার 4 প্লাস 1, তারপর হচ্ছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। কেটে দাও। তাহলে যা রইল তাই লিখো। দেখো আস্তে আস্তে ছোট হয়ে চলে আসতেছে। 1 2 x স্কয়ার প্লাস 1, উপরে রইল আমার 4, নিচে রইল কি স্যার? x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ওকে, তাহলে 1 বাই x প্লাস 1 2 বাই x স্কয়ার প্লাস 1 উপরে 4, তাহলে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 1 স্কয়ার। ওকে, তাহলে লিখো 1 বাই x প্লাস 1 2 বাই x স্কয়ার প্লাস 1। এখানে আমরা সূত্র যাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি স্যার? a প্লাস b আর হচ্ছে কি স্যার? e মাইনাস b। এই যে দেখো a মানে কি স্যার? x স্কয়ার, তাই না? তাহলে আসো 1 বাই x প্লাস 1 2 বাই x স্কয়ার প্লাস 1। আমরা লসাগু করে ফেলি। হরের লসাগু হচ্ছে কি স্যার? x স্কয়ার প্লাস 1 আর এখানে হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1। তো ভাগ করো, কাটা রইল, দিয়ে গুণ করে দাও ডাইরেক্ট। 2x স্কয়ার মাইনাস 2
প্লাস হচ্ছে দেখো যেহেতু সমান ভাগ করলে 1 1 4 এর সাথে গুণ করলে কি স্যার 4, তাহলে লিখো 1 বাই x প্লাস 1 2 x স্কয়ার, 4 থেকে 2 বিয়োগ করলে 2, নিচে হচ্ছে কি স্যার x স্কয়ার প্লাস 1 আর হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে আসছে 1 বাই x প্লাস 1, 2 কমন নাও স্যার x স্কয়ার প্লাস 1, নিচে কি স্যার x স্কয়ার প্লাস 1, তারপর হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1, কেটে দাও। তাহলে আমাদের এখন কি রইলো দেখো, যে বিষয়টা আমাদের এখানে রইলো 1 বাই x প্লাস 1 উপরে 2 নিচে হচ্ছে কি স্যার x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা লসাগু করি x প্লাস 1 2, তাহলে x প্লাস 1 আর হচ্ছে কি স্যার x মাইনাস 1। ওকে ডিয়ার স্টুডেন্ট, কেমন? তাহলে আবার ভগ্নাংশের যোগ হরগুলোর লসাগু করলাম, তাহলে থাকলো এটা বাদ মানে ভাগ করলাম, ভাগ করলে কি থাকে স্যার, ভাগ করলে থাকে x মাইনাস 1, তাহলে লিখলাম x মাইনাস 1 প্লাস 2। তাহলে ওকে, তাহলে কি দাঁড়ালো x প্লাস 1, নিচে কি স্যার x প্লাস 1 x মাইনাস 1, কেটে দাও। তাহলে 1 বাই x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, তো এবার আমরা যে গুরুত্বপূর্ণ যে টপিকস, যে বিষয়টা হচ্ছে পরীক্ষায় যে গতে যে প্রশ্নটা থাকে, দেখো ফাংশনের সাথে সাধারণত গতে থাকে আংশিক ভগ্নাংশ বেশিরভাগই। তো আমরা আংশিক ভগ্নাংশ শিখব, বুঝতে হবে আগে যে আংশিক ভগ্নাংশ কি। তাহলে এবার চলে আসি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ চলে যাব। তো আংশিক বিষয়টা কি দেখো, আংশিক ভগ্নাংশ লিখে নাও, বেসিকটা অবশ্যই থাকা উচিত যে কোনো ভগ্নাংশকে এক বা একাধিক, এক মানে দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক প্রকৃত ভগ্নাংশ, কোন ভগ্নাংশকে দুই বা ততোধিক প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাকে, যোগফল আকারে প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলে। আংশিক ভগ্নাংশ। ওকে স্যার, তাহলে কোন ভগ্নাংশকে দুই বা ততোধিক প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলে। একটু লক্ষ্য করো, উদাহরণ দিলে বুঝবা। ধরো তুমি ক্লাস সপ্তম শ্রেণীতে আছো, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এখন আছো নবম শ্রেণী বা দশম শ্রেণী এই ম্যাথে। তো বিষয়টা হচ্ছে এরকম স্যার যে 1 বাই x প্লাস 1 2 বাই x প্লাস 2, এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে আমি যোগ করতে বললাম। তোমরা কি করো দেখো, x প্লাস 1 x প্লাস 2, তাহলে থাকে x প্লাস 2, আর ভাগ করলে কি হয় স্যার x প্লাস 1 থাকে, গুণ করো 2 এর সাথে x প্লাস 1, দেখো x প্লাস 2
2x প্লাস 2, নিচে হচ্ছে কি x প্লাস 1 আর x প্লাস 2। এবার 3x প্লাস 4, নিচে হচ্ছে x প্লাস 1 x প্লাস 2। তো আগে দেখো দুই বা ততোধিক ভগ্নাংশকে একটি ভগ্নাংশে আকারে প্রকাশ করেছি। সপ্তম শ্রেণীতে দেখো সপ্তম শ্রেণীতে আমরা শিখেছি যে দুই বা ততোধিক ভগ্নাংশকে একটা ভগ্নাংশে প্রকাশ, ক্লাস 8এও ছিল। বাট এবার হচ্ছে উল্টো স্যার, যে এই রাশিটা দেওয়া থাকবে x প্লাস 1 আর হচ্ছে কি x প্লাস 2, এটার পরিবর্তে তোমাদের লিখতে হবে 1 বাই x প্লাস 1 2 বাই x প্লাস 2। তাহলে এই বিষয়টা কি বলে, যে দেখো একটা ভগ্নাংশকে দুই বা দুইটি ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করছে, এই বিষয়টাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। ক্লিয়ার? ওকে ফাইন। আর এটাকে বলে যে আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করেছি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো, তো এই নিয়মটা তো আমরা জানি 7 8 2 বছর শিখেছি, প্লাস ক্লাস 9-এর জি ম্যাথেও আমাদের আছে। বাট এইখান থেকে এখানে তৈরি করতে হলে আমাকে কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে? দেখো দুইটা টেকনিক আছে। তো আমরা 9 10 যে স্কেলে যে টেকনিক সেটা প্রয়োগ করব। তো তার জন্য আমাদের যে বেসিকগুলো জানতে হবে, আসলে খেয়াল করো, তাহলে আমরা আদর্শ রাশি প্রকাশ করতেছি। আদর্শ রাশির ভিতরে আমরা, এটাই হচ্ছে আমাদের বেসিক নাম্বার 1, যে আংশিক ভগ্নাংশ শিখতে হলে আমাকে এটা করতে হবে যে শূন্য মাত্রা রাশি কি a, মানে x এর পাওয়ার g, এটা তো আমরা লিখি না, এই এটা হচ্ছে শূন্য মাত্রা আদর্শ সমীকরণ। এরপর হচ্ছে একমাত্রা, একমাত্রা রাশি কি স্যার? ax প্লাস b। স্যার দুই মাত্রার কি? দুই মাত্রার আদর্শ রাশি হচ্ছে কি বলতে পারলাম? ax স্কয়ার bx প্লাস c। a b c হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর x হচ্ছে কি স্যার? চলো, তো ঠিক তিন মাত্রার কি হবে? তিন মাত্রা হবে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। এভাবে যদি আমি n মাত্রার যাই স্যার, তাহলে n মাত্রার আদর্শ রাশি কি হবে? ax টু দ্য পাওয়ার n, bx টু দ্য পাওয়ার n মাইনাস 1, cx টু দ্য পাওয়ার n মাইনাস 2, মানে এক কমতে থাকে। দেখো 3 2 1, এখানে n মাইনাস 1 n মাইনাস 2, এভাবে চলতে চলতে শেষে একটা দিব ধরো d। তা এই যে আমাদের আদর্শ রাশিগুলো চিনতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দ্য সেকেন্ড বেসিক, তাহলে এটা ছিল বেসিক নাম্বার 1, যে বেসিকগুলো আমাকে থাকতে হবে। সেকেন্ড বেসিক হচ্ছে যে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে আমি উদাহরণ দিয়েছিলাম বেসিক নাম্বার 2, লক্ষ্য করো 1 বাই x প্লাস 1 1 বাই x প্লাস 2। তাহলে আমরা একটু খেয়াল করি, x প্লাস 1 আর হচ্ছে কি স্যার? x প্লাস 2, এর উপরে x প্লাস 2 আর কি স্যার? x প্লাস 1। এই যে ভগ্নাংশ যোগ করেছি, লসাগুকে হর দ্বারা ভাগ করছি, x প্লাস 1 দ্বারা ভাগ করলে থাকে x প্লাস 2, 1 এর সাথে গুণ হলে এখানে আছে x প্লাস 2 দ্বারা ভাগ করলে কি হবে? x প্লাস 1, 1 এর সাথে গুণ করলে x প্লাস 1। ওকে কমন, তাহলে এখানে কি দাঁড়ায় স্যার? 2x প্লাস 3, নিচে কি হবে স্যার? x প্লাস 1 আর হচ্ছে কি x প্লাস 2। তো এটার আংশিক যদি আমি লিখি, দেখো তাহলে x প্লাস 2
আংশিকটা হবে কি দেখো 1/x plus 1 1/x plus 2 আমরা তো এটাই শিখেছি। লক্ষণীয় বিষয় যে বেসিক টুতে তোমার কি জ্ঞান রাখতে হবে দেখো, হর কিন্তু যে লসাগু, এই লসাগু কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশের ভিতরেই থাকে। x plus 1 এই ভগ্নাংশে, x plus 2 এই ভগ্নাংশে। তার মানে হরের পরিবর্তন হয় না, হরের পরিবর্তন হয় না, বাট হরের লসাগু যে লসাগু যে থাকে, লসাগুতে রাশিগুলো প্রত্যেকটি হরের নিচে কি প্রত্যেকটি ভগ্নাংশের হর নিচে থাকে। বাট লব কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো, লব কিন্তু আমরা নিতে পারি না, লবের পরিবর্তন চলে আসছে। তো তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি, যে বিশেষ দ্রষ্টাব্দ আংশিক ভগ্নাংশের খেয়াল করো, হরগুলো হবে মূল ভগ্নাংশের এক একটি রাশি। ক্লিয়ার স্যার? মনে থাকবে সবসময় যে আংশিক ভগ্নাংশের হরগুলো হবে মূল ভগ্নাংশ। দেখো মূল ভগ্নাংশের এক একটি রাশি, এই যে x plus 1 তারপর কি x plus 2। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যে তাহলে লব কি হবে? দেখো লবের ক্ষেত্রে যে বিষয়টা হবে, প্রত্যেকটি ভগ্নাংশের হর নির্বাচন করতে হবে, লব নির্বাচন করতে হবে, প্রত্যেকটি ভগ্নাংশের লব নির্বাচন করতে হবে হর দেখে। হর কি দেখে? হর যদি একমাত্রা হয় লব হবে শূন্য মাত্রা, কারণ প্রকৃত ভগ্নাংশ অবশ্যই কম থাকতে হবে। তাহলে হর দেখো, হরের মাত্রা অপেক্ষায় লবের মাত্রা এক কম থাকবে। এক কি থাকবে? কম থাকবে। মনে থাকবে এক কম থাকবে। তার মানে এই কথার অর্থ আমি কি বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করো স্যার, আমি বোঝানোর চেষ্টা করতেছি হর যদি তোমার দুই মাত্রার হয় তাহলে লব হবে এক মাত্রার। হর যদি এক মাত্রার হয় লব হবে কি স্যার? শূন্য মাত্রা। হর যদি তিন মাত্রার হয় লব হবে কি স্যার? দুই মাত্রার। ওকে, এরপর যে বিষয়টা আমাদেরকে জানতে হবে বেসিক 3 হচ্ছে স্যার যে আমাদের অভেদ এবং সমীকরণ চিন্তা হবে। বেসিক 3 অভেদ এবং সমীকরণ। অভেদ বাকি সমীকরণ। দেখো চলো কোনো রাশির বা কোনো সমীকরণের সমীকরণটা আমরা চিনি যে অক্ষর প্রতীক থাকবে, সংখ্যা প্রতীক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান সংবলিত কোনো গাণিতিক বাক্যকে আমরা কি বলি? সমীকরণ। সমান থাকতে হবে, চলক থাকতে হবে, অক্ষর প্রতীক, যেমন 3x plus 2 equals 0। 3x plus 2 equals 0 এটা একটা রিয়েল সমীকরণ, বিকজ x চলক আছে, সংখ্যা প্রতীক আছে, তারপর দেখো সমান আছে, সমান থাকলে তাই সমীকরণ।
তো যে সকল সমীকরণ চলকের সকল মানের জন্য, সকল বাস্তব মানের জন্য সত্য, চলকের দেখো চলকের সকল বাস্তব মানের জন্য সত্য, মানের জন্য সত্য, তাকে কি বলে স্যার? অভেদ। অভেদ বলে। তার মানে সমীকরণের একটা বিশেষ বৈশিষ্ট্য যদি থাকে, যে কোনো মান বসিয়ে সমীকরণটি সত্য হয়, তাহলে আমরা তাকে কি বলবো? অভেদ। অভেদের চিহ্ন দেখো 3টি দাগ, সমানের নিচে আরেকটি দাগ বাড়িয়ে দিবা, তাহলে কি হবে? এটা অভেদ। যেমন x + 2 হোল স্কয়ার ইকুয়াল x² + 4x + 4, এটা একটা সমীকরণ। কিন্তু এই সমীকরণে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দেখো, আমি x এর মান যাই বসাই, এই সমীকরণটা কি হবে? সত্য হবে। বাট x + 1 + 3, এটা কিন্তু x এর সকল মানের জন্য সিদ্ধ হবে না। অনলি মাত্র x এর 2 এর জন্য 2 বসালে 2 আর 1 3, এই x এর মান 2 এর জন্য সত্য হবে। আর এখানে x এর সকল বাস্তব মানের জন্য সত্য হবে। ক্লিয়ার? সকল বাস্তব মানের জন্য কি হবে স্যার? সত্য হবে। তাহলে দেখো x এর সকল বাস্তব মানের জন্য সত্য হবে, আর শুধু x এর কি ফিক্সড 2 এর জন্য কি সত্য হবে। দ্যাট মিন্স আমি বলতে পারি যে তাহলে এটাও কিন্তু একটা সমীকরণ, এটাও কিন্তু সমীকরণ। এটাকে শুধু সমীকরণ বলবো, বাট এটাকে সমীকরণের পাশাপাশি আমরা এটাকে অভেদ বলতে পারি। অভেদ। তার মানে তাহলে এখানে চিহ্নটা হবে কি? একটা দাগ। এটা হচ্ছে অভেদ, এটা হচ্ছে কি? সমীকরণ। তো আশা করি অভেদ সমীকরণ তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছ। তো এবার বাকি যে বিষয়গুলো, আরেকটা বেসিক তোমরা শিখেছো, যে আমরা ফার্স্টের দিকে যে করছি সমতার সূত্র বা সহগ সমীকৃত করা, যে সহগ সমীকৃত বা সমতার সূত্র। সহগ সমীকৃত, সমীকৃত বা সমতার সূত্র। ওকে স্যার? জানো এটা যে ax + dx² + dx প্লাস যদি e হয়, e সমান যদি হয় 2x² + 5x + 5, তাহলে a সমান কি? 2, d সমান কি? 5, এবং e সমান হবে কি স্যার? 5। তাহলে এটা 6, তাহলে লিখতে পারবো 6। তার মানে এটা যে সমতার সূত্র, যে বিষয়টাকে আমরা কিভাবে শিখেছিলাম মনে আছে? কোন সমীকরণের বা অভেদের যে চলকে একই মাত্রার চলকের সহগ পরস্পর সমান, এটা হচ্ছে কি স্যার? সমতার সূত্র। একই মাত্রার চলকের সহগ পরস্পর সমীকরণ। কোন সমীকরণে একই মাত্রার কি? একই মাত্রার চলকের সহগ পরস্পর সমান, এটাকে বলা হয় আংশিক সমীকরণ। যেহেতু পরীক্ষায় আসে, আমি তোমাকে একদম ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, এই জন্য অনেকগুলো অঙ্ক করব। এগুলোকে অনেকেই নিয়ম বলে, আমি এটাকে নিয়ম বলি না। কিসের নিয়ম? আমরা যদি জানি তাহলে দেখো 5x - 7 x - 1 x - 2 ইকুয়াল, এই ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। দ্যাট মিন্স কয়টি ভগ্নাংশের যোগ করলে এই ভগ্নাংশটা হয়, তা আমাকে খুঁজে বের করতে হবে। নিয়ম, প্রসেস, সিস্টেম। তা আমরা প্রথমে ধরে লিখব, যেহেতু আমরা জানি না। তা আমি তোমাদেরকে মাত্র বেসিকে দিয়েছি যে হরের অভেদের চিহ্ন, অবশ্যই যেহেতু খেয়াল করো
উভয় পাশে চলক থাকলে, একই মাত্রার যদি চলক থাকে তাহলে সেটা অভেদ হয়। মনে রাখবে সকল বীজগাণিতিক সমীকরণ কি অভেদ। আচ্ছা আসো, সকল বীজগাণিতিক সূত্র সকল বীজগাণিতিক সূত্র কি অভেদ। তো স্যার আমি দেখেছিলাম যে আমরা যে আংশিক ভগ্নাংশগুলো পাবো সেগুলো এই মূল ভগ্নাংশের হর। আমরা দুইটা হর, এই যে আমরা দেখি হরে কয়টা রাশি আছে, দুইটা রাশি আছে, তাহলে আমার কয়টা ভগ্নাংশ হবে, দুইটা ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে একটা ভগ্নাংশের হর হবে x - 1, আরেকটা ভগ্নাংশের হর হবে x - 2। বাবু চোখে দেখো তো নিচের যে রাশিটা আছে, এই যে হরটি আছে, এই হরটি কয় মাত্রার? তুমি অবশ্যই আমার সাথে একমত যে স্যার এটা হচ্ছে কি এক মাত্রা, দুইটাই কি এক মাত্রা। তাহলে আমি বলেছিলাম বেসিকে হর হবে কয় মাত্রার? শূন্য মাত্রা। শূন্য মাত্রা কিভাবে প্রকাশ করে? তাহলে এটাকে যেতে দিয়ে প্রকাশ করছে, এটাকে প্রকাশ করবে স্যার বি দিয়ে। এটাকে আমরা এক নং বলবো, এক নং সমীকরণ। সমীকরণ বলতে পারবো। দেখো কোনো সমীকরণকে অভেদ বলা যাবে না যদি সে অভেদ না হয়, কিন্তু যে কোনো অভেদকে তুমি সমীকরণ বলতে পারো। ওকে, কমন বয়েজ। তাহলে এবার কি কাজ করব? ভগ্নাংশ আছে, সমীকরণটা কিসের ভগ্নাংশ? তো এটাকে আমরা সাইজ করব। কি সাইজ? যেটা আছে ভগ্নাংশ এটাকে আমরা কি করব? সোজা করব। সরল। তাহলে সোজা করার একটা পদ্ধতি দেখো, লসাগু, এটা তো লসাগু, আসলে এই দুইটা ভগ্নাংশের হরগুলো কি লসাগু, এটা না? এই লসাগু দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। এই যে অর্থাৎ মূল ভগ্নাংশের হরে যা আছে সব সময় ওই যে বিষয়টা দিয়ে কি করবো স্যার? গুণ করবো। তাহলে চলো আমরা গুণ করি উভয় পক্ষকে। তাহলে 5x - 7 যা আছে আগে দেখে দেখে লিখি, কি দিয়ে গুণ করবো? এই হর দ্বারা। তাহলে x - 1 x - 2 স্যার অভেদের চিহ্ন। তো কেমন বয়েজ? তাহলে দেখো এই যে এখানে তো দুইটা পদ, তাহলে আমি যে রাশিটি দ্বারা গুণ করতেছি সেখানে কি দুইটা পদ কি গুণ হবে না? একটা করলে হবে। তাহলে এখানে আছে 3x + 2, তুমি কি করলা? 3 এর সাথে x গুণ করলা 3x, 6 এর সাথে করলা না, হলো না, 2 এর সাথে করলা না, হবে না। 3 দুগুণে কত হবে? এখানে 6। তার মানে উভয় পদের সাথে গুণ করতে হবে। তো গুণ করলে সাধারণত আমরা কোথায় লিখবো স্যার? উপরে। আমরা উপরে লিখলাম, নিচে কি x - 1 প্লাস b x - 1 x - 2, নিচে হবে কি স্যার? x - 2। দেখো এবার কাটো। দেখো কাটলে কি হয়ে গেছে? ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে আমাদের যে। এবার সোজা হয়ে গেছে, দেখো যে 5x - 7 ইকুয়াল, অভেদের চিহ্ন দাও, এখানে হলো কি a x - 2 প্লাস b x - 1। ওকে বাবু, তাহলে আমরা এটা কি লিখতে পারলাম? তাহলে এই যে বিষয়টা আছে, এটা কি যেহেতু সকল অভেদই কি সমীকরণ, সুতরাং আমরা সমীকরণ আকারে লিখি। দেখো এটা কি কি এটা কয় নং স্যার? 2 নং। যাক এখানে লেখা দরকার নেই। এই যে দেখো এটাকে ধরো 2 নং। আর যেহেতু 2 নং সমীকরণটা একটা অভেদ, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে x এর সকল মানের জন্য এই সমীকরণ সত্য। যেহেতু a b এর মান আমরা জানি না, এখন x এর মান বসিয়ে a b এর মান বের করব। তুমি যে কোনো মান বসাইতে পারো, কোনো সমস্যা নেই, বসায়া তুমি a b এর মান বের করতে পারো। কিন্তু তার ভিতরে যদি একটু টেকনিক করা যায় তাহলে বিষয়টা একটু সহজ হয়। যেমন আমি সব মান বসাবো না, আমি বসাবো কাদেরকে?
x মাইনাস 2 যেহেতু আছে 0 ধরবো, তাহলে x সমান সমান 2 বসাবো। আবার দেখো x মাইনাস 1 ইকুয়াল 0 ধরবো, x সমান সমান কি 1 বসাবো। ক্লিয়ার? তাহলে স্যার শুধু কিন্তু একমাত্র ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এই জন্যই বই বা অনেক টিচারকে এটাকে নিয়ম নিয়ম বলে, বাট নট আমার কাছে মনে হয় না যে এগুলো কোনো রুলস পদ্ধতি। ওকে ফাইন, কাম তো বয়েজ আমরা কি লিখতে পারি? তাহলে লিখব 2 নং সমীকরণে, যেহেতু আমি অবেদের চিহ্ন দিয়েছি সুতরাং আমাকে এখানে লিখতে হবে না 2 নং সমীকরণটি একটি অবেদ, তাই x এর সকল মানের জন্য সত্য, এমন কোনো ভাষা লেখার দরকার নাই, যেহেতু আমি এখানে কি চিহ্ন দিচ্ছি। তো 2 নং সমীকরণ যে কি মান জানি পেয়েছিলাম স্যার, টেকনিকটা x ইকুয়াল 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই, চলো 2 বসিয়ে দাও। তাহলে বাবু x এর পরিবর্তে 2 বসাও, -7 বসাও, x এর পরিবর্তে 2, তাহলে এখানে আসবে কত b 2 - 1। কমন বয়েজ এন্ড গার্লস, তাহলে কি দাঁড়ায়? এই লাইনটি আমার লাগছে, ভুলে গেলেন সমস্যা। তাহলে কত 5 দুগুণে 10 -7 সমান। বলে স্যার এখানে তো অবেদ চিহ্ন আছে, আপনি এখানে কেন সমান দিলেন? আমি আগেই বলেছি যে অবেদকে সমীকরণ বলা যাবে, কিন্তু বাট কোন সমীকরণকে তুমি অবেদের চিহ্ন দিতে পারবে না। ওকে, তাহলে দেখো a * 0 প্লাস b * 1, তাহলে কত আসছে স্যার? 3 সমান সমান b * 1, তাহলে b সমান সমান কি দাঁড়ায় না 3। ওকে, এবার আবারও এবার কি বসাবো স্যার? কি জানিয়েছেন 1 না? 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, তাহলে আসলে বসাও 5 * 1 -7 সমান a 1 - 2 প্লাস b 1 - 1। তাহলে লক্ষ্য করো 5 - 7 a into -1 plus b into 0, তাহলে কত আসলো স্যার? -2, এখানে কত আসলো? -a। সুতরাং উভয় পক্ষ থেকে মাইনাস বর্জন করে দাও, তাহলে এই সমান সমান কি স্যার? 2। বাস, তাহলে আমরা এবার এই ab এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। ওকে, তাহলে এখন ab এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ab এর মান a এবং b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, চলো আমরা পাই কি পাই বসিয়ে দাও। ওকে স্যার, তাহলে ছিল কি 5x - 7, নিচে কি x - 1, আর হচ্ছে কি স্যার x - 2 সমান দাও। এর মান কত পেয়েছিলাম? এর মান ছিল 2, তাহলে x - 1, b এর মান ছিল স্যার 3, তাহলে বসিয়ে দাও x - 2। দিস ইজ কি অ্যানসার। এই দুটোকে যোগ করে দেখো, এটা পাবা। ক্লিয়ার? চলে যাই নাম্বার 2, উদাহরণ নাম্বার 2। দেখো উদাহরণ নাম্বার 2 এ চলে যাই আমরা। সেখানে হচ্ছে কি দেখো x + 5 নিচে আছে x - 1, x - 2
x মাইনাস 3 অভেদের চিহ্ন দাও, এখানে লিখো ধরি কয়টা আংশিক হবে স্যার? কয়টা আংশিক? আংশিকের তিনটি। নাম্বার কি? x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। কেমন বেবি? তাহলে দেখো তো, যেহেতু এটা কয় এক মাত্রার, সো উপরে হবে কি শূন্য মাত্রার। তাহলে এই শূন্য মাত্রা এ, এটা কয় মাত্রার? এক মাত্রার, শূন্য মাত্রার হবে। এটা কয় মাত্রার? এক মাত্রার, কি হবে? শূন্য মাত্রার হবে। ওকে, তাহলে আমরা নিয়মগুলো দেখেছি। তাহলে বিষয়টি দেখো, আমরা তাহলে এটাকে 1 নং গুলি। তো এবার জন্য কি করব স্যার মনে হচ্ছে? বাম পাশের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। বাম পাশের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে গুণ করো, x মাইনাস 1, x মাইনাস 2 আর হচ্ছে কি স্যার x মাইনাস 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, উভয় পক্ষকে গুণ করে পাই। তো বাবা একটু দেখো তো বাবা, এই যে x minus 1, x minus 1 কাটা, x minus 2, x minus 2 কাটা, x minus 3, x minus 3 খেয়াল করো, রইল কি বলো? x plus 5। এবার দেখো, যেহেতু এই রাশিটি দ্বারা প্রত্যেকটি পদকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা যে আগের অঙ্কটা কিভাবে কাটছিলাম খেয়াল করছো? তাহলে এই যে x minus 1, x minus 1 কাটা, তো বাকি রইল কি স্যার? দেখো তো, x minus 2, x minus 3, a plus b, এবার x minus 2, x minus 2 কাটা, কি রইল বলো তো? কি রইল বলো? তাহলে x minus 1 আর হচ্ছে কি স্যার x minus 3। এবার আসো c, এটা কাটো তো, তাহলে কি রইল বলো? x minus 1 আর হচ্ছে কি স্যার x minus 2। তাহলে এটা হচ্ছে কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। ওকে, তাহলে আমরা এই শর্টটা করতে পারি। দেখো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হয়, এখানে খেয়াল করলে হয় যে x minus 1, x minus 1 কাটা, তো রইল কি এই দুইটা। আবার x minus 2 কাটা, রইল কি x minus 1 আর কি x minus 3। আবার দেখো x minus 3 কাটা, রইল কি x minus 1, x minus 2। ওকে, তাহলে এবার দেখো এই যে আমরা বের করি কি কি বসাবো। কি কি বসাবো দেখো তো, x minus 1 সমান যদি 0 ধরো, তাহলে x সমান সমান 1 হবে। x minus 2 সমান 0 ধরো, তাহলে x সমান সমান 2 হবে। x minus 3 সমান সমান 0 ধরো, তাহলে x সমান সমান কি হবে স্যার? 3 হবে। তাহলে 1, 2 and 3 বসাও। লেখো 2 নং সমীকরণে x সমান সমান 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই। তো স্যার বসাও, তাহলে বসিয়ে দাও। যদি বসাই তাহলে কি আসে দেখো তো, এই 1 প্লাস 5। এবার একটা টেকনিক অ্যাপ্লাই করব। দেখো এই 1 x minus 1 এর পরিবর্তে কি করছি স্যার? 0। তাহলে তো x এর সমান কি আসছে? 1। তার মানে x minus 1 এর মান 0। তো 0 এর সাথে b আর x minus 3 গুণ করলে কি 0? x minus 1 মানে কি স্যার? 0। তাহলে দেখো তো c এর সাথে 0 প্লাস x minus 2 গুণ করলে কি 0। তাহলে রইল কি? রইল শুধু a।
তাহলে বসিয়ে দাও 1 - 2 1 - 3। ওকে, তাহলে এখানে লেখো 6, এখানে a ইনটু -1 ইনটু -2। তাহলে দেখো তো স্যার 6 সমান মাইনাস মাইনাসে প্লাস 2 এর সাথে 2a, তো 2a সমান কি স্যার 6। তাহলে আমরা লিখতে পারি a সমান 6 ভাগ গুণ থাকলে কি হবে 2 যেহেতু গুণ আছে এই পাশে এসে ভাগ, তাহলে কত আসলো স্যার 3। ওকে, তাহলে এর মান হচ্ছে কি 3। এবার আসো আবার কি বসাবো, এবার ওই যে দেখো 2 বসাবো। এবার দেখো যদি 2 বসাই এর মান কত মনে রাখো 3, এর মান 3 ভুলে যাব না হলে। তাহলে আসো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই। তাহলে বসাও 2 + 7 আর 5 ইকুয়াল, দেখো x - 2 পর কি ধরছিল স্যার 0, তাহলে এই অংশটাও 0 হয়ে গেছে, যে 0 0 এর সাথে গুণ করলে 0, তার সাথে x - 3 গুণ করলে 0। দেখো এই যে x - 2 কি 0, তাহলে এই অংশটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো রইবে কি স্যার, রইল শুধু b 2 - 1 2 - 3। ওকে, তাহলে দেখো কত 7 ইকুয়াল b ইনটু 1 ইনটু -1। তাহলে দেখো স্যার 7 সমান সমান প্লাস মাইনাসে মাইনাস b, তাহলে -1 দ্বারা গুণ করো, সুতরাং মাইনাস যদি আমি গুণ করি তাহলে -1 ইনটু 7 -1 ইনটু -b, খেয়াল করো। তাহলে -7 সমান সমান হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস b, প্লাস আর লিখবো না, তাহলে b সমান সমান কি হবে স্যার, b সমান সমান হবে 7। সুতরাং b ইকুয়াল কি 7, তাহলে লিখে রাখো b ইকুয়াল কি পেয়েছি 7 পেয়েছি। ওকে, তাহলে দেখো এবার চলে এসো, এবার কি বসাবো 3 বসাবো। 3 যদি বসাই তাহলে আসো x প্লাস x সমান 2 নং সমীকরণে 2 নং সমীকরণে দেখো সমীকরণে x ইকুয়াল 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই। ওকে, 3 বসাও, 3 ইনটু +5 ইকুয়াল, যেহেতু এই মানটা কি ধরছো স্যার x এর মান 3 পেয়েছো কোথা থেকে, x - 3 ইকুয়াল 0 ধরে, তাহলে 0 এটাও 0 হয়ে যাবে, দেখো এটাও 0 টিকলো কি শুধু c 3 - 1 3 - 2। তাহলে লক্ষ্য করো 8 3 ইনটু 2 ইনটু 1, তাহলে 8 2c, বা 2c সমান 8, তাহলে c সমান সমান 8 ভাগ 2, সুতরাং c সমান সমান কি স্যার 4। ওকে, এবার আমরা এই মানগুলো 1 নংয়ে বসিয়ে দেব। তাহলে দেখো আমরা লিখব 1 নং সমীকরণে a b c এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে
এ বি ও সি এর মান বসিয়ে পাই। তো বসিয়ে দাও স্যার, x প্লাস 5 নিচে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 অভেদ খেয়াল করো এর মান 3 x মাইনাস 1 b এর মান 7 নিচে কি স্যার x মাইনাস 2 c এর মান কত পেয়েছিলাম, c এর মান পেয়েছিলাম 4, তাহলে 4x মাইনাস 3। এটা হচ্ছে আমাদের কি স্যার অ্যানসার। ওকে স্যার, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে 3 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো x মাইনাস 1 x মাইনাস 5 নিচে হলো x মাইনাস 2 x মাইনাস 4। ওকে বাবু, তাহলে এটা এবার একটু লক্ষ্য করো, এই ভগ্নাংশটা কিন্তু প্রকৃত না, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো বীজগাণিতিক রাশির অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে, আমি আগে বলেছি যে নিচের মাত্রা দেখো, x গুণ করলে কি x স্কয়ার, তার মানে মাত্রা 2, x গুণ করলে কি x স্কয়ার, তার মানে কি মাত্রা 2। তার মানে উপরের গুণফলটা হচ্ছে 2 মাত্রা, নিচের গুণফলটাও কি 2 মাত্রা। তো মাত্রা যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। মনে থাকবে স্যার, মাত্রা যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখ, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আমার জন্য একটু দোয়া করবা, অসুস্থ মনে হয়। তো যাই হোক, আমরা আংশিক ভগ্নাংশে চলে যাই। যে x মাইনাস 1 x মাইনাস 5 নিচে আসছে দেখো x মাইনাস 2 আর আছে তোমার x মাইনাস 4। তো বিষয়টি লক্ষ্য করো স্যার, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আংশিক সাধারণত অপ্রকৃত ভগ্নাংশের হয় না, আংশিক হয় তোমার প্রকৃত ভগ্নাংশে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ অংশটুকু বের করে যে প্রকৃত ভগ্নাংশটুকু বাকি থাকবে, সেই প্রকৃত ভগ্নাংশটুকুর আংশিক করব। তুমি একটু উদাহরণ না দিলে বুঝবা না। ধরো 7/4, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি পূর্ণ অংশ বের করি তাহলে 1 প্লাস 4/3/4, অর্থাৎ এটাকে আমি মিশ্র বানাইলাম দেখো 4 3। এই প্রকৃত ভগ্নাংশটার আংশিক হয়, যেমন আমি এটাকে এইভাবে আংশিক করতে পারি, হাফ প্লাস হচ্ছে দেখো 1/3, হাফ লিখেছি, তারপর হচ্ছে 1/4। এই যে প্রকৃত ভগ্নাংশটা দেখো আংশিক করলাম। তো ঠিক এভাবেও বীজগাণিতিক যে ভগ্নাংশগুলো আছে এগুলো পূর্ণ অংশে আমরা বের করব, তারপর আংশিক করব। দেখো তো কি স্যার,
তো অপ্রকৃত ভগ্নাংশে আমরা কিভাবে বুঝবো স্যার? হরের মাত্রা লবের মাত্রার সমান এবং বড় হলে লবের মাত্রার বড় এবং কি হরের মাত্রার সমান হলে। স্যার এই ভগ্নাংশটা হচ্ছে দেখো অপ্রকৃত, আর যদি লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা ছোট হয় তা হচ্ছে কি প্রকৃত। প্রকৃত দেখো তাহলে স্যার এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ণাংশ আমরা তো সংখ্যার মিশ্র ভগ্নাংশ অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি ভাগ করে। তাহলে আমরা এগুলো কি এরকম ভাগ করব না? এখানে একটা টেকনিক আছে, দেখো টেকনিক হচ্ছে যে তুমি x এর সাথে x গুণ করো x স্কয়ার, আর x এর সাথে x গুণ করলে কি স্যার x স্কয়ার। তাহলে x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে পূর্ণাংশ পাবো, কত পাইছো 1। যদি এখানে 2 থাকতো, ধরো এখানে 2 আছে, তাহলে কি হতো স্যার 2x স্কয়ার বাই কি x স্কয়ার ভাগ করলে কত আসতো স্যার 2। এই যে পূর্ণাংশটা আমরা এইভাবে বের করে নেব। তাহলে পূর্ণাংশ খুঁজে পেলাম। এবার দেখো বাকি যে ভগ্নাংশটা আছে সেটা প্রকৃত ভগ্নাংশ, সেই প্রকৃত ভগ্নাংশের হর হবে কি স্যার x - 2 আর দেখো x - 4। তাহলে আমরা কি লব জানি? জানি না। তো লব না জানার জন্য আমরা একটা কাজ করব, একসাথে ডাইরেক্ট কি করব আংশিকগুলো নেব। তাহলে একটা ভগ্নাংশের হর হবে x - 2 আর একটা ভগ্নাংশের হর হবে x - 4। দেখো মাত্রা 1, তাহলে উপরটা হবে শূন্য মাত্রা, এখানে মাত্রা 1, উপর হবে কি শূন্য মাত্রা। আমি তোমাদেরকে আগেই বলেছি হর যদি হয় 1 মাত্রার লব হবে শূন্য মাত্রার, হর যদি হয় 2 মাত্রার লব হবে 1 মাত্রার। দ্যাট মিন্স 1 কম হবে। ওকে, তাহলে আসো এই হচ্ছে আমাদের, যেহেতু এটা একটা অবেদ, এখানে কি দিতে হবে অবেদের চিহ্ন, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। মহাজন গাছ তারপর কি জানি করতে হয়, একটা কমন রুলস আমরা সবাই জানি, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে x - 2 x - 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। তো স্যার গুণ কোথায় করে? গুণ করলে উপরে লিখতে হয় আর ভাগ করলে নিচে লিখতে হয়। আমি যদি এই রাশিটা উপরে লিখি তাহলে দেখো এই যে x - 2 x - 2 কাটা, x - 4 x - 4 কাটা, তাহলে রইল কি স্যার x - 1, এখানে 2 না, এখানে হচ্ছে x - 5। এই অভেদের চিহ্ন 1 এর সাথে এই দুটি রাশি গুণ করলে কি হবে স্যার x - 2 x - 4। লক্ষ্য করো, তারপর চলে এসো প্লাস x - 2 x - 2 যদি কাটা যায় থাকে কি স্যার x - 4, তারপর প্লাস এটা b হবে, সরি x - 4 x - 4 কাটা, তাহলে আমার রইল কি x - 2। তো এটাকে আমরা 2 নং বলবো। তো এবার আমি তোমাদেরকে আগে বলেছি যে হরগুলো আছে এগুলো সমান 0 ধরবো, x - 2 সমান যদি 0, অবশ্যই এটা রাফ হবে। তাহলে x সমান 2, x - 4 ইকুয়াল যদি 0 হয় তাহলে x সমান 4। ওকে স্যার, তাহলে তো
এবার আসো তাহলে x সমান সমান 2 2 নং বসিয়ে পাই নাকি x সমান সমান 2 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই স্যার বসিয়ে দাও যদি 2 বসাও তাহলে 2 1 এই যে x এর পরিবর্তে 2 বসছি x এর পরিবর্তে 2 বসাও তাহলে 2 5 এখানে ইকুয়াল দিলেই চলবে শুধু যেহেতু সমীকরণ দেখো x 2 ইকুয়াল কিন্তু তুমি 0 ধরছো তাহলে এখানে 0 0 এর সাথে এটা গুণ করলে কি 0 তাহলে a x এর পরিবর্তে 2 4 এটা তো 0 ই ধরছো তাই এটা b এর সাথে এখানে যদি 0 ভাবো যে এটা 0 ধরছো তাহলে 0 2 বসালে 2 2 0 0 এর সাথে 0 গুণ করলে কি স্যার 0 তাহলে এখানে কি হলো স্যার 1 আর হলো -3 ইকুয়াল -2 তাহলে -3 -2 এ এই উভয় পক্ষ থেকে মাইনাস বর্জন করো তাহলে আসলে 3 সমান সমান 2 a সমান সমান কি স্যার 3 এই যে 2 কি আকার আছে এর সাথে গুণ তাহলে এখানে এসে কি হবে স্যার ভাগ ওকে তাহলে এর মান পাইলাম কত 3/2 এর মান 3/2 এবার আমরা x সমান সমান কত বসাবো স্যার ওই যে 4 এখানে ক্যালকুলেটর আপে আছে 4 x সমান 4 2 নং সমীকরণে বসিয়ে পাই 4 বসাও তাহলে 4 1 4 5 ইকুয়াল যেহেতু এটা মান কি ধরছো 0 তাই 0 এর সাথে x 2 গুণ করলে 0 এই মানটা কত ধরছো স্যার 0 তাহলে এর সাথে 0 গুণ করলে 0 থাকলে শুধু b 4 2 তাহলে এখানে আসে 3 এখানে আসে স্যার -1 গুণ চিহ্ন এটা অবশ্যই এখানে b ইনটু কি 2 তাহলে -3 সমান সমান 2b সুতরাং b সমান সমান -3/2 ওকে তাহলে b এর মান কি স্যার -3/2 তাহলে চলো আমরা এখন কি করব এই 1 নং সমীকরণে মান বসিয়ে দেব তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে a এবং b এর মান বসিয়ে পাই বসাও তাহলে x 1 x 4 x 2 x 4 1 প্লাস এর মান হচ্ছে কত স্যার 3/2 x 2 b এর মান হচ্ছে -3/2 x 4 অর্ধেক 1 প্লাস লবের সাথে লব গুণ 2 x 2 মনে রাখবা ভগ্নাংশের হরে যদি লবে যদি ভগ্নাংশ থাকে তাহলে লবের জায়গায় লব বসে হরের জায়গায় হর বসে প্লাস মাইনাস স্যার -3 which is 2 x 4 this is answer okay তাহলে চলে এসো আমরা 4 নম্বরে যাব 4 নম্বরে যদি যাই তাহলে 4 এর অঙ্কটা কি দেখো 4 x কিউব x 1 তারপর হচ্ছে স্যার x 2 তারপর হচ্ছে স্যার x 3 কে আংশিক করো তাহলে আগে চিন্তা করে দেখো এটা প্রকৃত না অপ্রকৃত দিস ইজ প্রকৃত না অপ্রকৃত x এর সাথে x গুণ করো x স্কয়ার এর সাথে x গুণ করলে x কিউব পুরো x কিউব তাহলে এটা যেহেতু মাত্রা সমান লবের মাত্রা আর হরের মাত্রা সমান সুতরাং এটা কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ভাগ করলে কত আসছে 1 ওকে তাহলে তো লক্ষ্য করো কি হবে তাহলে আমরা 1 প্লাস 3টি ভগ্নাংশ দেখো আমরা জানি যে যতটি উৎপাদক থাকবে হরে যতটি উৎপাদক থাকবে
হরের যতগুলো উৎপাদক থাকবে প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি কি আংশিক। তাহলে এখানে আসছে তাহলে যেহেতু লক্ষ্য করো x এর সাথে x গুণ করলে x স্কয়ার, তার সাথে x গুণ করলে x স্কয়ার x কিউব, আর উপরে আছে স্যার আমার x কিউব। তাহলে যেহেতু লবের মাত্রা এবং হরের মাত্রা সমান, সুতরাং এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ বের করো, ভাগ করলে কত আসছে 1। ওকে, আর আমরা জানি হরের যতগুলো ভগ্নাংশ থাকবে, হরের যতগুলো উৎপাদক থাকবে প্রত্যেকটা উৎপাদকের জন্য এক একটা কি আংশিক। তাহলে আসছে x - 1 বসাইলাম, x - 2 বসাইছি, আর একটা হচ্ছে কি স্যার x - 3। ওকে, এটা দেখো এক ঘাত, তার উপরে হবে শূন্য ঘাত। এটা কত মাত্রার? এক মাত্রার উপরে হবে শূন্য মাত্রার। এটা হচ্ছে কি স্যার এক মাত্রার উপরে হবে শূন্য মাত্রা। তো ভিন্নতা বোঝানোর জন্য এখানে বি, আর বি এর এখানে ভিন্নতা বোঝানোর জন্য আমরা কি বসিয়েছি স্যার? সি। তাহলে সেম জিনিস x - 1 x - 2 x - 3 দ্বারা এই যে 1 নং সমীকরণকে গুণ করে পাই, ওকে স্যার। তাহলে আসো গুণ করো। আমরা দেখো গুণ করলে উপরে লিখতাম, এই রাশিটা উপরে থাকতো, তাহলে কি এটা কাটা, এটা কাটা, এটা কি কাটা, থাকে কি x কিউব। ওকে, এই যে রাশিটা দিয়ে যেহেতু গুণ করতেছি, তাই প্রত্যেকটি পদের সাথে কি হবে? এই রাশিটি গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ হলে কি হয়? যা আছে তাই, তারপর আসো প্লাস a মাইনাস x - 1 কাটা, তাহলে রইল কি স্যার x - 2 x - 3। এই যে x - 2 কাটা, রইল কি স্যার b x - 1, আর রইল x - 3 প্লাস c x - 3 কাটা, রইল কি x - 1, আর রইল স্যার x - 2। তো আমরা এটাকে ধরি কয় নং? 2 নং। তাহলে কয়টি উৎপাদক স্যার? 3টি। 3টির জন্য কি ধরো? 0 ধরো। আমরা 3টির জন্য যদি আমি একটু ক্যামেরা ঠিক করলাম, দেখো 3টি যদি 0 ধরি, x - 1 এর জন্য 0, তাহলে x সমান হয় 1, x - 2 এর জন্য 0, তাহলে x সমান তার আছে 2, x - 3 সমান যদি 3 হয়, x সমান 3। তাহলে আমরা বসাবো x এর পরিবর্তে 1 2 কি 3। ওকে, তাহলে চলে আসো, লিখো x সমান 1, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে দাও স্যার। তাহলে বসাও 1 বসাইলে 1 এর ঘন সমান চিহ্ন দাও। যেহেতু এই যে 1 বসাইলে 1 - 1 0, 0 এর সাথে গুণ করলে গুণফল সবই কি হয়? 0 হয়। তারপর থাকবে a 1 - 2 1 - 3, দেখো এটা 0 ধরছি, তাহলে এটা কি b এর সাথে গুণ করলে 0, a মান যেহেতু 0, তাহলে সুতরাং c এর সাথে গুণ করলে কি 0। তাহলে আমার দাঁড়ায় কি স্যার 1 সমান -1 - 2, তাহলে আমাকে দাঁড়াইতেছে 1 সমান -1 আছে প্লাস 2a, সুতরাং a সমান কি গুণ আছে 1 এর সাথে কি হবে ভাগ। তাহলে এর মানটা হাফ, আমি একটু লিখে রাখি যে তুমি মুছে ফেলবো। তারপর চলে এসো, এবার 2 বসাবো। তাহলে আমরা যদি 2 বসাই, তাহলে x সমান 2,
কয় নং সমীকরণে স্যার 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসিয়ে দাও 2 কিউব, এখানে যেহেতু অংশ 0 সুতরাং সব 0, x - 2 0 0, এখানে দেখো এই যে b থাকে 2 - 1 2 - 3 আর c এই অংশ 0, সুতরাং c এর সাথে গুণ করলে কি হয় স্যার 0 হয়। ওকে, তাহলে 8 b * 1 - 1, দেখো 8 মাইনাস b, সুতরাং b সমান কি স্যার মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কি 8, মাইনাস মানে আছে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে কি -8। তাহলে b এর মান হচ্ছে কি স্যার -8, b এর মান -8। এবার আমরা কি বসাবো, x = 3 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 কিউব সমান 0, যেহেতু এটা আছে 0, 0 এর সাথে গুণ করলে 0, যেহেতু দুই অংশ 0, b এর সাথে 0, তাহলে থাকবে এখানে c 3 - 1 3 - 2 27 সমান হচ্ছে c * 2 * 1, তাহলে কত আসে স্যার 27, 3 ঘন 27 সমান তাহলে 2c, সুতরাং c সমান হচ্ছে স্যার 27/2, c এর মান কত 27 কি স্যার 2। ওকে, তাহলে আমরা এখন এক নং সমীকরণের মানগুলো বসিয়ে দেব। c এর মান হচ্ছে 27/2। তাহলে এক নং সমীকরণে a b ও c এর মান বসিয়ে পাই। বসিয়ে দাও স্যার, তাহলে x কিউব x - 1 x - 2 x - 3 অভেদ 1 প্লাস এর মান হচ্ছে কত হাফ x - 1, b এর মান হচ্ছে -8 x - 2, c এর মান হচ্ছে স্যার 27/2 x - 3। তাহলে অভেদের চিহ্ন দাও, কি দাঁড়ায় 1 প্লাস হাফ x - 1, এই যে মাইনাস আর প্লাসে কি হবে স্যার মাইনাস x - 2 এই প্লাস উপরে 27 নিচে হচ্ছে 2 x - 3, এটা হচ্ছে আমাদের কি স্যার অ্যান্সার। ওকে, তারপর আমরা চলে যাব আরেকটা আংশিক ভগ্নাংশে। নাম্বার 5 5 নম্বর অঙ্ক দেখো, উপর আছে x, নিচে হচ্ছে কি x - 1 হোল স্কয়ার x - 2। একটু লক্ষ্য করো, এটা প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই অপ্রকৃত। প্রকৃত উপরে 1 আর নিচে হচ্ছে মাত্রা আছে 2, x স্কয়ারের সাথে x কিউব 3 মাত্রা। কিন্তু এখানে প্রশ্ন আছে যে আমরা তো জানি যে কতগুলো ভগ্নাংশের যোগ করলে হরে যোগ করার সময় আমরা কি করি, হরগুলো কি করি স্যার লসাগু করি। তো এই যে মূল ভগ্নাংশ এটা তো অবশ্যই লসাগু, তো এটা কার কার লসাগু হতে পারে এই রাশিটা বলো তো। রাশিটা হচ্ছে x - 1 x - 1 হোল স্কয়ার আর হচ্ছে কি স্যার x - 2 এর লসাগু কি কি হবে স্যার, এর লসাগু হবে এই দেখো x - 1 x - 1 হোল স্কয়ার আর হচ্ছে কি স্যার x - 2। দ্যাট মিন্স এখানে কিন্তু তিনটি ভগ্নাংশের হরের লসাগু, নাকি তিনটা ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে কারা, এই যে রাশিটি কারা, সেই ভগ্নাংশগুলো কারা, যার হর x - 1, যার হর x - 1 হোল স্কয়ার, যার মান হর কি x - 2। ক্লিয়ার? ওকে, তো এটাকে আমরা কি করব দেখো, এটাকে আমরা বলি এই যে তাহলে আংশিক ভগ্নাংশ কয়টা, তিনটা। একটা হচ্ছে কি স্যার x - 1, আরেকটা হচ্ছে কি স্যার x - 1 হোল স্কয়ার,
8 হচ্ছে কি স্যার x মাইনাস 2। তো কয় মাত্রা? এক মাত্রা e। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি এক মাত্রা না দুই মাত্রা? আমরা কিন্তু লসাগু, দ্যাট মিন্স লসাগুর সংজ্ঞা যদি বলি যে উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাতে, দেখো উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাতের গুণফলকে লসাগু বলে। গুণফলকে কি বলে? লসাগু বলে। তার উৎপাদক কে? x মাইনাস 1, সর্বোচ্চ ঘাত কে? 2। তাহলে এখানে দেখবা উৎপাদকটা কি? x মাইনাস 1, কিন্তু এটা কিন্তু ঘাত। ক্লিয়ার? তাহলে এটা কয় মাত্রার? উৎপাদকটা কয় মাত্রার? এক মাত্রার। তার আমরা উত্তর হবে কি? শূন্য মাত্রা। এটা এক মাত্রার উপরে কি? শূন্য। আবার মনে রাখবা এই যে উৎপাদকটা কি? এক মাত্রা। কারণ উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাতের গুণফলটাই কি? লসাগু। ক্লিয়ার? আমরা দেখব কি কি উৎপাদক আছে। এখানে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে কি x মাইনাস 1 আর একটা হচ্ছে কি x মাইনাস 2। তাহলে এটা কোথা থেকে আসলো? এই রাশিটা দুইবার আছে, একবার আসছে একবার, আর এক জায়গায় কি দুইবার আসছে, আরেক জায়গায় কি? ওকে ফাইন। তাহলে আসো স্যার, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2 দ্বারা এই এক নং কি গুণ করে পাই, গুণ করো এক নং কি যদি গুণ করি, দেখো এটা এটা কাটা, এটা এটা কি এই রাশিটা কাটা, এই রাশিটা কাটা, রইল কি স্যার x। দেখো এবার কাটো, এই রাশির সাথে এখানে কাটলে থাকে কি? এখানে একটা আর এখানে কয়টা? দুইটা। তাহলে একটা থাকে আর থাকে কি স্যার x মাইনাস 2। বি তে দেখো এই যে x মাইনাস 1 আর x মাইনাস 1 হোল স্কয়ার কাটাকাটি থাকে। তো তাহলে আমরা স্যার দ্বারা গুণ করলাম, গুণ করার পর দেখো রাশিটি পেয়েছি। তারপর আমরা নিচে যে দুইটা রাশি আছে x মাইনাস 1 ইকুয়াল 0 ধরবো, আর একটা হচ্ছে কি স্যার x মাইনাস 2 ইকুয়াল 0 ধরবো। তাহলে x সমান 1 আসে আর x সমান 2 আসে। তাহলে x সমান 1 দুই নং সমীকরণে বসাও। তাহলে এখানে বসবে স্যার 1 ইকুয়াল, দেখো এটা তো 0ই ধরেছে, তাহলে এটা 0, b 1 মাইনাস 2। দেখো এখানে যেহেতু 1 বস, x সমান 1 থেকে 1 0 হোল স্কয়ার 0, 0 এর সাথে c গুণ করলে 0। তাহলে আসে স্যার 1 সমান এখানে আসে b ইনটু মাইনাস 1। তাহলে 1 সমান সমান হচ্ছে মাইনাস b, সুতরাং b সমান সমান হচ্ছে কি স্যার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে b এর মান আমরা মাইনাস 1 পেয়েছি। এবার আসো আমরা x সমান সমান 2 বসালে কি হয়, দেখো b এর মান মাইনাস 1। তাহলে দেখো b এর মান হচ্ছে কত পেয়েছি স্যার? মাইনাস 1। এবার x সমান সমান যদি 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই, বসাও স্যার 2, যেহেতু 2 মাইনাস 2 0, 0 এর সাথে গুণ করলে 0, 2 মাইনাস 2 0, 0 এর সাথে গুণ করলে 0, তাহলে থাকে c 2 মাইনাস 1 হোল স্কয়ার। দেখো 2 c ইনটু 1, তাহলে আসে কি স্যার 2 c ইনটু 1, তো c সমান সমান 2। তাহলে আমরা c এর মান কত পাইলাম স্যার? 2। এবার প্রশ্ন হচ্ছে দুইটা মান বসানো তো শেষ, তাহলে a b এর মান বসানো, b আর c এর মান হলো, তাহলে এর মান কিভাবে বের করব, তাই না? এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে অন্য যে কোনো একটা মান বসিয়ে আমরা এখানে একটা কি তৈরি করি? সমীকরণ তৈরি করি। খেয়াল করো, যে কোনো একটা মান বসাও, দেখো যা মন চায়, এই দুইটা বাদে যা মন চায় তাই বসাও। তাহলে আমি কি বসাইলাম? x সমান সমান 2 তো বসিয়েছো, 1 বসাচ্ছো, তা 0 বসাও। 0 বসালে তো a চলে যাবে, খেয়াল করছো? 0 বসালে a চলে যাবে না, x এর মান 0 বসাবো আমরা। তাহলে x সমান সমান 0 হলে
জিরো 2 নংয়ে বসিয়ে পাই। জিরো বসালে সহজ যায়। স্যার তুমি যে কোনো মান বসাইতে পারো, কোনো সমস্যা না। আমি জিরো বসাই জিনিসটাকে ছোট মান তাহলে হিসাবে সহজ হয় হিসাব করতে। তাহলে আমরা বসাও, জিরো বসাও, এখানে জিরো এ, জিরো মাইনাস ওয়ান, তারপর হচ্ছে জিরো মাইনাস টু বি, জিরো মাইনাস টু সি, জিরো মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাহলে জিরো কি আসে স্যার, এ ইন্টু মাইনাস ওয়ান, তারপর হচ্ছে কি স্যার মাইনাস টু বি ইন্টু মাইনাস টু সি ইন্টু মাইনাসে বলবো প্লাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান আছে প্লাস টু এ, দেখো প্লাস মাইনাসে মাইনাস, তোমরা কি এটাকে দেখতে পাও? হ্যাঁ দেখা যায়। তাহলে মাইনাস, এই যে মাইনাস আর এই প্লাস মাইনাস, টু বি প্লাস সি, তাহলে আমরা কি দাঁড়াইলো, কি পাইলাম, টু এ মাইনাস টু বি প্লাস সি সমান সমান জিরো। ওকে স্যার, তাহলে এবার মান বসিয়ে দাও, বা টু এ, বির মান হচ্ছে স্যার মাইনাস ওয়ান আর সির মান হচ্ছে টু ইকুয়াল জিরো। তাহলে টু এ মাইনাস মাইনাস প্লাস টু প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে টু এ প্লাস ফোর ইকুয়াল জিরো। সো টু এ সমান সমান মাইনাস ফোর। দেখো তাহলে কি দাঁড়ায় স্যার, এ সমান সমান মাইনাস ফোর বাই টু। সুতরাং এ সমান সমান কি মাইনাস টু। তাহলে এর মান কি স্যার, মাইনাস টু। ক্লিয়ার? এবার আমরা মান বসিয়ে দিই। এক নংয়ে এ বি সি এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে এ বি ও কি সি এর মান বসিয়ে পাই। বসাও তো স্যার, কি হবে, তাহলে x বাই x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, x মাইনাস টু, অমিত এর মান হচ্ছে কি স্যার মাইনাস টু, x মাইনাস ওয়ান, বি মান কি স্যার মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সি মান হচ্ছে স্যার, সি মান হচ্ছে টু, x মাইনাস টু। তো আমরা একটা কাজ করি, দেখো এই যেহেতু প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে প্লাসটা আগে লিখি, টু বাই x মাইনাস টু, এই মাইনাস টু x মাইনাস ওয়ান, প্লাস মাইনাস মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান কি হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি স্যার আমাদের অ্যান্সার। ওকে।